আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সুস্থ বোধ করায় তাকে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে বাসায় ফিরেছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। ফারুকীর বাসায় ফেরার খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা। তিনি জানান, ফারুকীর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তাই বাসায় নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসক কয়েকটি দিক নির্দেশনা করে দিয়েছেন, আপাতত এসব মেনে চলতে হবে। পরে মঙ্গলবার সন্ধ্যায় ফারুকীর ফেসবুক থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, 29 তারিখে মোস্তফা সরোয়ার ফারুকীর একটা সিটি স্ক্যান হয়েছে, আলহামদুলিল্লাহ। সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে, রিকভারি হচ্ছে। বাসায় নিয়ে আসার পরই ইলহামের সঙ্গে খেলায় মজে গেছে মোস্তফা সরোয়ার ফারুকী। অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় ছায় দেওয়ার চেষ্টা করছে সে। বাবা মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। লেখার সঙ্গে পোস্ট করা ছবিটিতে ফারুকীকে তার কন্যা ইলহামের সঙ্গে খুনসুটি করা দেখা যায়। এর আগে 22 জানুয়ারি রাতে হঠাৎ খবরে ছড়িয়ে পড়েছিল যে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী অসুস্থ হয়ে পড়েছেন। পরে তিশা ফেসবুক পোস্টে জানান, মোস্তফা সরোয়ার ফারুকীর স্ট্রোক হয়েছে। তিনি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফারুকীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি অ্যাঞ্জিওগ্রাম করার পর চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান। ফারুকীর দীর্ঘ 25 বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পিঁপড়াবিধা, ডুব ইত্যাদি। 2010 সালের 16 জুলাই ফারুকী ও তিশা বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের এক কন্যা সন্তানও রয়েছে। সুপ্রিয় দর্শক, মোস্তফা সরোয়ার ফারুকীর বিষয়ে আপনিও দোয়া করবেন।